বিশ্বের অন্যতম রহস্যময় এবং গোপন সংগঠন হিসেবে পরিচিত ইলুমিনাতি। কেউ কেউ একে শয়তানের সংগঠনও বলে থাকেন। কিন্তু বিশ্বজুড়ে নিষিদ্ধ এই সংগঠনের কি আসলেই কোনো অস্তিত্ব আছে? আর থাকলেও এটি কিভাবে পরিচালিত হয় আর এর সদস্যই বা কারা? বিস্তারিত থাকছে আরিফ হাসানের রিপোর্টে। শয়তানের সাথে নিজের আত্মার বিনিময় চুক্তি, যার ফলে ব্যক্তি জীবনে যা চায় তাই পায়, কিন্তু নির্দিষ্ট সময় পরে মৃত্যুবরণ করে, আর মৃত্যুর পর তার আত্মা শয়তানের অধীনে চলে যায়। এর সাথে জড়িয়ে আছে বিশ্বের সব থেকে নামকরা কোম্পানি আর সব থেকে নামকরা তারকারা। এরা একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে তাদের কার্যাবলী সম্পাদন করে, আর এই গ্রুপটি ইলুমিনাতি নামে পরিচিত, যারা এক চোখ বিশিষ্ট ত্রিকোণাকার আকৃতির একটি চিহ্ন ব্যবহার করেন। এই গ্রুপটি তাদের শয়তানের নিকট হতে নির্দেশনা পায়। যারা ইলুমিনাতি করে তাদের ধারণা সৃষ্টিকর্তা শয়তানকে জান্নাত থেকে বের করে শয়তানের উপর জুলুম করেছেন, কাজেই শয়তানের পক্ষাবলম্বন করা উচিত, সব ধরনের শয়তানি কাজকে প্রমোট করা উচিত। ইলুমিনাতি সম্পর্কে বিশ্বজুড়ে এমন তথ্যই প্রচলিত আছে। মূলত ইলুমিনাতি বিশ্বজুড়ে একটি গোপন সংগঠন হিসেবে পরিচিত, যা পৃথিবী জুড়ে বিভিন্ন ষড়যন্ত্র, তত্ত্ব এবং গুজবের সঙ্গে যুক্ত। ইলুমিনাতির উদ্ভব হয়েছিল 1776 সালে জার্মানির বাভারিয়া প্রদেশে, যখন আদম ওয়েশপ নামক একজন দার্শনিক ও আইনজ্ঞ কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে পৃথিবীতে যুক্তিবাদ, বিজ্ঞান এবং মানবাধিকার প্রচার করা। ইলুমিনাতির প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করা এবং সমাজে যুক্তিবাদী চিন্তা ও শিক্ষা প্রচার করা। তারা তাদের আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সমর্থন এবং একটি স্বাধীন যুক্তিবাদী সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিল। তবে এই সংগঠনটি খুব দ্রুত সরকার এবং ধর্মীয় কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক হয়ে ওঠে এবং 1785 সালে এটি নিষিদ্ধ করা হয়। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ইলুমিনাতিদের সদস্যদের সংখ্যা এবং পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, কারণ এটি একটি গোপন সংগঠন ছিল। তবে কিছু ষড়যন্ত্র তত্ত্ব দাবি করে যে সংগঠনটির সদস্যরা পৃথিবীর শীর্ষস্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে। বিশেষত চলচ্চিত্র, মিডিয়া এবং রাজনীতির মধ্যকার প্রভাবশালী মানুষদের সাথে ইলুমিনাতির সম্পর্ক প্রতিষ্ঠিত করার নানা গুঞ্জন প্রচলিত আছে। বর্তমানে ইলুমিনাতির নাম বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের সাথে জড়িত, যেখানে বলা হয় তারা পৃথিবী শাসন করার লক্ষ্যে গোপনভাবে কাজ করছে। এই তত্ত্বগুলোর মধ্যে ইলুমিনাতির উদ্দেশ্য হিসাবে বলা হয় পৃথিবী জুড়ে একটি একক সরকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ লাভ এবং বৃহৎ সামাজিক পরিবর্তন আনা। তবে এই ধরনের তত্ত্বগুলি বৈজ্ঞানিক ভিত্তিহীন এবং যা এখনও প্রমাণিত নয়। বর্তমান বিশ্বে ইলুমিনাতির সঙ্গে জড়ানোর গুঞ্জন রয়েছে কিছু পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো তার বিশাল ভক্তগোষ্ঠীর সামনে ইলুমিনাতি সাইন ব্যবহার করেন বলে অভিযোগ আছে। এছাড়া ইলন মাস্কের বৈজ্ঞানিক অর্জন এবং প্রযুক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে ইলুমিনাতির বিশ্ব নিয়ন্ত্রণ এজেন্ডার অংশ বলে মনে করেন। সেই সাথে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ওপরও ইলুমিনাতির সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। বিশেষত তথ্য নিয়ন্ত্রণ এবং গোপনীয়তাকে ইলুমিনাতির পরিকল্পনার অংশ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া হলিউড তারকা টম ক্রুজ এবং সায়েন্টোলজি ধর্মের সংযোগের জন্য তাকে ইলুমিনাতির সদস্য হিসাবে উল্লেখ করা হয়, এবং উইল স্মিথ এবং তার পুরো পরিবারের ওপর অভিযোগ রয়েছে যে তারা ইলুমিনাতির আদর্শ প্রচার করেন। সত্যি বলতে ইলুমিনাতি এখন একটি সাংস্কৃতিক এবং জনসাধারণের কল্পনা ও গুজবের অংশ হয়ে গেছে, বিশেষত যেগুলো আধুনিক মিডিয়া এবং পপ কালচার একে একটি রহস্যময় এবং শক্তিশালী সংগঠন হিসেবে তুলে ধরেছে। তবে এটির কোনো বৈধ এবং সক্রিয় সংগঠন হিসেবে এখন আর অস্তিত্ব নেই। পৃথিবী জুড়ে যেসব গুঞ্জন রয়েছে তা সবই অপ্রমাণিত। আরিফ হাসান, এটিএন নিউজ।